নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার 10 জুন 2026 সাল। অবশেষে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলো, তবে সেটা উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে। দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি, তবে যে কোনো দিন বর্ষা প্রবেশ করতে পারে। বিশেষ করে যা তথ্য রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ঝাড়খণ্ডের দিকেও বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, যার ফলে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকম থাকছে আজ থেকে আগামী বা পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে সেটা আজকে কমার সম্ভাবনা একটু কম রয়েছে, আগামীকাল রাত থেকে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ বাংলার জেলায় জেলায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কবে বৃষ্টি হতে পারে, কেমন, সমস্ত কিছু লেটেস্ট আপডেট। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে, তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, তার মধ্যে হুগলি জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, এই দুটো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এর সঙ্গে জানা যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। অর্থাৎ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি। দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। সঙ্গে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু দমকা, কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতেই পারে, সেটা জেনারেলি হয়ে থাকে। অর্থাৎ যে সম্ভাবনা তৈরি হয়েছে, অবশেষে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তাই যে কোনো মুহূর্তে, বিশেষ করে 12 তারিখের মধ্যে, আজকে রয়েছে 10 তারিখ, আশা করা হচ্ছে আজ এবং আগামীকালের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে বর্ষা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গে তো প্রবেশ করেছে, উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের একটু পরে জানাচ্ছি। দক্ষিণবঙ্গের আর যে জেলাগুলো রয়েছে, যে জেলাগুলোর নাম করলাম, সেগুলোতে তো বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে আজকে যেটা তথ্য রয়েছে, তাতে আজকে বৃষ্টি অবশ্যই হবে, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি। তুলনামূলকভাবে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হবে আগামীকাল, এই তথ্য আমরা পাচ্ছি। তো আমরা দেখার সেরকমই চেষ্টা করছি এবং দেখতেও পাচ্ছি। দেখুন, হুগলি, উত্তর 24 পরগনা, বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা আজকে একটু বেশি রয়েছে। আগামীকালের কি তথ্য রয়েছে দেখার চেষ্টা করব। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল। তার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অর্থাৎ 11 তারিখ বৃহস্পতিবার, সেখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে হয়তোবা বর্ষা আজ এবং আগামীকালের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেই বর্ষার বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে থাকবে, যার ফলে এটা মোটামুটি পরিষ্কার 11 থেকে 12 তারিখের মধ্যে ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের একটা প্রচণ্ডতম সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। তুলনামূলকভাবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে হবে, অবশ্যই প্রত্যেকটা জেলার দিকেই হবে, তবে একটু কম হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল বেশি হবে এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বাড়বে। আর 12 তারিখের যা তথ্য রয়েছে, 12 তারিখে বৃষ্টি হবে অবশ্যই, তবে আজকে এবং আগামীকাল বৃষ্টির তীব্রতাটা যেমন থাকবে, 12 তারিখের দিকেও পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা থাকতে পারে। বিশেষ করে 12 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, তাতে যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলো এবং ঝাড়গ্রাম, এদিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে 12 তারিখের দিকে। অর্থাৎ ঝাড়খণ্ডে 12 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার একটা প্রচণ্ডতম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এটা মোটামুটি যেটা আমরা দেখে বুঝতে পারছি এবং আবহাওয়া দপ্তর সেরকমই হয়তো বা আপডেট দেবেন। তবে আপনাদের জানিয়েছিলাম যেমন যে উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করবে, ঠিক তেমনটাই যে গতকাল কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে।
এবার উত্তরবঙ্গের ব্যাপারটা আসি। 13 তারিখ থেকে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি তো হবেই, কারণ বর্ষা ঢুকে যাচ্ছে, যার ফলে বৃষ্টি কিন্তু বর্ষাকালে যেমন বৃষ্টি হয় সেরকম হবে। এবার কখনো কখনো মনসুন ব্রেক আসে, তার জন্য বৃষ্টিটা কমে যায়। যাই হোক, বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, একেবারে কাছে চলে এসেছে। অন্যদিকে উত্তরবঙ্গে তো বর্ষা প্রবেশ করেছে, উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে নয় অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে, যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে, এমনটা তথ্য আমরা দেখতে পাচ্ছি আজকে। এরকম সম্ভাবনা উত্তর দিনাজপুরে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা, উত্তর পশ্চিম আসাম, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকেও বেশ ভালো রকমই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে আপডেট থেকে। এর পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে, সেখানেও বর্ষা বৃষ্টি হবে, যেমন রয়েছে সিলেট, কুমিল্লা, এছাড়া রংপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পূর্বাঞ্চলের দিকে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। অন্যদিকে দেখার চেষ্টা করব 10 তারিখের দিকে কি 11 তারিখের দিকে। দেখুন 11 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুরের দিকে সেরকম একটা পরিস্থিতি হতে পারে। তাই উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে 15-16 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি চলতে থাকবে। তবে কোনো দিন একটু কম হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে, প্রধানত বিকাল থেকে সন্ধ্যার দিকে। আবার রাতের দিকে 12 তারিখের দিকে বৃষ্টিটা বাড়বে, যেটা মূলত 13 তারিখ পড়ে যাচ্ছে। অর্থাৎ কোনো দিন একটু বাড়তে পারে, কোনো দিন একটু কমতে পারে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি প্রতিদিনই হবে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তো 15 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব 15 তারিখের দিকে কি পরিস্থিতি রয়েছে। তো 15 তারিখের দিকে বৃষ্টি কিছুটা কম, তাই 15 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বেশ কিছুটা কমতে থাকবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের নাম তো আপনাদের জানালাম, সেখানে আগামী 2 বা 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। তবে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এখনও জারি হয়নি, তবে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হবে। তবে বর্ষার নিবিড়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যের দিকে সব থেকে বেশি রয়েছে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। এবার দেখার চেষ্টা করব কোনো রকম নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কি না, কী দেখতে পাওয়া যাচ্ছে। তো নিম্নচাপ এবার ধীরে ধীরে আসবে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা প্রবেশ করার পর একে একে নিম্নচাপ তৈরি হয়। যদিও আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে সেরকম বড় ধরনের কোনো নিম্নচাপের খবর বা ঘূর্ণাবর্তের খবর আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না 17-18 জুন তারিখ পর্যন্ত। অন্যদিকে বাংলায় তাপমাত্রার কি খবর রয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে আজকের যা পূর্বাভাস দেখা যাচ্ছে যে আজকে দুপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি থাকবে। তবে কলকাতা, 24 পরগনা এদিকে বৃষ্টির জন্য কম থাকবে, 35 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়খণ্ডে বেশ বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে 37, 38 কোথাও বা 39 ডিগ্রি থাকতে পারে। আর পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের সেখানে বেশ কিছুটা বেশি থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে, যেমন পুরুলিয়ার দিকে 38 ডিগ্রি থাকবে। এছাড়া রয়েছে বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে 36 থেকে 37 থাকবে, পশ্চিম বর্ধমানের দিকেও বেশি থাকবে আজকে। তবে আগামীকাল কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা অনেক কমে যাবে, কারণ পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। দেখুন আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা কমে যাবে। তাই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকের সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর চিন্তার কারণ নেই, সেখানেও তাপমাত্রা কমবে আগামীকাল থেকে। আর আজকে তাপমাত্রা কমবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আজকে তাপমাত্রা কমবে, বেশ কিছুটা ঠান্ডা ভাব আসতে পারে, এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাই এক কথায় আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, দক্ষিণবঙ্গে যে কোনো মুহূর্তে বর্ষা প্রবেশ করতে পারে আগামী 2 দিনের মধ্যে। এবার ঝাড়খণ্ডের দিকেও আগামী 3 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তাই বর্ষা প্রবেশ করে গেলে আস্তে আস্তে বর্ষা বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। আজকে সম্ভাবনা বেশি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা। আগামীকাল বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।
আর উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে, তার মধ্যে একটু ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝড় বেশি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।